হাই, চুপ থাক। এক হাতে তালি বাজে না। এই তুই কোন আক্কেলে, হ্যাঁ, কোন আক্কেলে ওর সাথে ঝগড়া করতে গেলি? হ্যাঁ, তুই কোন বংশের মেয়ে তুই জানোস না? হ্যাঁ, ভুলে গেছিস সব? অবশ্যই ভুলে গেছে। মনে থাকলে কাম করে নাকি? শহীদ বাড়ির মাইয়া মনে থাকলে এরকম কাজ করতে পারে? মারামারি, সি। আমার বংশ তো আপনাকে বংশের থেকে ছোট বংশ। ওই করতে পারবো? জিগান ওরে, হ্যাঁ জিগান। কোনোদিন কারো লোকে মারামারি করছি, ঝগড়া করছি? শোনো মশিউর, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আব্বা, আপনি মুরব্বী মানুষ, গুরু বাক্য শিরোধার্য। আপনি কি বলবেন বলেন। তোমার নামে জানি আমি কোনোদিন কোনো বদ কথা না শুনি, আর যদি শুনি তাহলে আমি আমার মেয়েরে নিয়ে একেবারে তোমার এখান থেকে চলে যাবো। আব্বা চলো, এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। এই লোকের লোকে সংসার করা আমার পক্ষে সম্ভব না। উঠো। এখন আমি মানুষের কেমনে মুখ ধাম? হ্যাঁ, এই জন্য তোমার হাতে আমার মেয়েরে তুলে দিছিলাম? হ্যাঁ, আব্বা, আপনি আপনার মেয়েরে আমার হাতে তুলে দিয়েছেন, কিন্তু আপনি কি দেখছেন আমার কোনো বইন আছে? মেয়েটা আমার বইন, আমার ধর্মের ভাই রাখছে। আমি তার বইনের মতন দেখি। তারে নিয়ে উল্টাপাল্টা কথা, তারে নিয়ে নানান ধরনের ঘটনা, আমার ইজ্জত চলে গেছে। খুব খারাপ লাগছে আমার। একটা ভুল আমি নিজেকে করছি, ওর লগে ওর আগেই পরিচয় করে দেওয়া উচিত আছে। বুঝলাম সব দোষ আমার মায়ের, কিন্তু এলাকার মানুষ যে কয় সেটা কি মিথ্যা কথা কয়? আপনি রফিকের কথা কইবেন, এই তো। রফিক তো আমার নামে উল্টাপাল্টা কথা কইবই তো। টেকার লিগে আমার পিছনে ঘুরে, আমার পিছনে গুটি করে। যতবার ওর কাছে যাইবেন ওই আমার সম্পর্কে উল্টাপাল্টা কথাই কইব। আব্বা, এইসব আজেরা কথা শুনে সময়টা নষ্ট করো না। মিডা কথা সিরা দিসব না, এরে আমার হারে হারে চেনা হয়ে গেছে। উঠো তো, চলো। হাই, চুপ থাক। এক হাতে তালি বাজে না। এই তুই কোন আক্কেলে, হ্যাঁ, কোন আক্কেলে ওর সাথে ঝগড়া করতে গেলি? হ্যাঁ, তুই কোন বংশের মেয়ে তুই জানোস না? হ্যাঁ, ভুলে গেছিস সব? অবশ্যই ভুলে গেছে। মনে থাকলে কাম করে নাকি? শহীদ বাড়ির মাইয়া মনে থাকলে এরকম কাজ করতে পারে? মারামারি, সি। আমার বংশ তো আপনাকে বংশের থেকে ছোট বংশ। ওই করতে পারবো? জিগান ওরে, হ্যাঁ জিগান। কোনোদিন কারো লোকে মারামারি করছি, ঝগড়া করছি? শোনো মশিউর, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আব্বা, আপনি মুরব্বী মানুষ, গুরু বাক্য শিরোধার্য। আপনি কি বলবেন বলেন। তোমার নামে জানি আমি কোনোদিন কোনো বদ কথা না শুনি, আর যদি শুনি তাহলে আমি আমার মেয়েরে নিয়ে একেবারে তোমার এখান থেকে চলে যাবো। যাই হোক, আমি কোনো অন্যায় করি নাই, তারপর আপনি বলতেছেন, আমি আপনার কথা মাইনে লমু। যদি কখনো শুনেন একটু যাচাই করেন খালি, আর কিছু না। মারিনি, এবারের মতো জামাইরে ক্ষমা করে দিই। আব্বা, এখানে ক্ষমা করণের কি আছে? আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা ঝগড়া জাতি করি, যাই করি না কেন, এক লগে তো আমাকে থাকতে হবে। এক লগে থাকা ছাড়া উপায় আছে আমাকে? আব্বা, খালি তুমি কইলা দেখে আমি এবার মতো মাইনা নিলাম। আমিও দেখতে চাই এই কুত্তার লেজ সোজা হয় না। চা বানাইতে হবো না, তুমি যাও, পরে ঠান্ডা করো। ঠান্ডা হয়েছে এই দিনে পড়ছে একটা যন্ত্রণা।